নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব কাঁচা মিষ্টি কুমড়োর একটি ইউনিক রেসিপি। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এখানে আছে মিষ্টি কুমড়ো। এটা কিন্তু কাঁচা মিষ্টি কুমড়ো, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। এটা কিন্তু আমরা যেরকম যে পাকা একদম হলুদ মিষ্টি কুমড়োগুলো খাই সেগুলো নয়, এটা কাঁচা মিষ্টি কুমড়ো। আর এটা খোসাটাও একদম পাতলা, দেখো ভালো করে একটু দেখিয়ে দিই, দেখে বুঝতে পারবে যে খোসাটা কতটা পরিমাণে পাতলা। তো সেই জন্য এটা আমরা খোসাটা কাটিনি। নিয়েছি আদা বাটা, কিছুটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খায় সেই বুঝে, আছে শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি গুঁড়ো, হিং, লবণ, সর্ষের তেল, সমস্ত রকম গুঁড়ো মশলা। এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো মতন গরম হয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা আমরা একটু বেশি পরিমাণে দেব, যেহেতু আমাদেরকে কুমড়োটা অনেকক্ষণ সময় ধরে ভাজতে হবে, তো সেই জন্য তেলটা আমরা একটু বেশি দিচ্ছি। তো চলো ভালো করে তেলটা গরম করে নেব। দেখো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতাটা। তো চলো এগুলো ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হিং। হিংটা দিয়ে কিন্তু সাথে সাথে আমরা মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো। তো চলো এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে একদম ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না কুমড়োটা নরম হচ্ছে। তো চলো একেবারে যখন কুমড়োটা আমাদের ভালো মতন নরম হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা চাইলে এটাকে ঢাকনা দিয়েও ভাজতে পারো, অথবা এমনি অল্প নাড়াচাড়া করেও ভেজে নিতে পারো। তো দেখো কুমড়োটা কিন্তু মোটামুটি নরম হয়ে এসছে। তো এবারে আমরা দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেবো আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। তোমরা যে যেরকম ঝাল খাবা সেই বুঝে লঙ্কাটা দেবা। দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবে। তো দেখো এটাকে ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। দেখো এটা কিন্তু ভালো মতো প্রায় ভাজা হয়ে এসছে। এবারে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তো চলো এবার এটাকে ঢাকনা দিয়ে একটু ফুটতে দিই। দেখো এটা কিন্তু মোটামুটি আমাদের প্রায় হয়ে এসছে। তো চলো এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি, খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মৌরির গুঁড়ো। আগে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মৌরি গুঁড়োটা কিন্তু আমরা আগে থেকে মৌরিটাকে শুকনো খোলায় ভেজে রেখেছি, তারপরে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু মৌরির গুঁড়ো। মৌরির গুঁড়োটা দেওয়ার পর কিন্তু একটা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নেব। তো দেখো এদিকে কিন্তু আমাদের গরম গরম একদম কাঁচা কুমড়োর একটি রেসিপি তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আমরা কোনো রকম নাম দিইনি। তো তোমরা একটা ইউনিক নাম সাজেস্ট করবে, যার নামটা সবথেকে বেশি ভালো লাগবে সেটাই আমরা রাখবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে।
আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, তাহলে এরকম ইউনিক আর নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।